ঠাকুর যে শব্দবন্ধগুলি তৈরি করেছিলেন তার মধ্যে একটি অন্যতম হলো স্মৃতির বলদ। খুব অদ্ভুত এবং কি আশ্চর্য অব্যর্থ এই শব্দবন্ধ। আজকে সকালে আমার গ্যাস লিক করছিল, ভীষণ শোঁ শোঁ আওয়াজ হচ্ছিল। বছর 10-12 আগে আমার বাড়িতে সাপ ঢুকেছিল, খড়ির সাপ। সে ভয়ানক ফনা তুলে সে প্রচণ্ড শোঁ শোঁ আওয়াজ করে তার উপস্থিতি জানান দিচ্ছিল। তো আজ যখন সকালবেলা গ্যাস লিক করছিল, আমার সেদিনের সেই সাপের স্মৃতিটি মাথায় চলে এলো। ঠিক একদম হুবহু একই রকম আওয়াজ হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে একদম আমি মানে হতবুদ্ধি হয়ে, হতচকিত হয়ে ভয়ে সারা শরীর আমার কাঁপতে শুরু করে এবং আমি কি করব আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তো আমার ছেলে এসে পরিস্থিতিটা সামলায়। ব্যাপারটা কিন্তু খুব একটা যে কঠিন ছিল তা নয়। রেগুলেটরটাকে একটু লুজ হয়ে গেছিলো, টাইট করে ঠিক করে আমি নিজেই ফেলতে পারতাম, যদি না সেই স্মৃতি আমাকে এইভাবে আবিষ্ট করে ফেলতো। এইরকমভাবেই আমরা স্মৃতির বোঝা বয়ে নিয়ে বেড়াই। সুখ কিংবা দুঃখ সেটা দুরকমই হতে পারে। দেখবেন অনেকেই সবসময় হা-হুতাশ করে। ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমাদের আগে যা ছিল সব ভালো ছিল। আমরা ছোটোবেলায় বাবা মাদের খুব কথা শুনে চলতাম, তাদের মুখের ওপর কিছু বলতাম না। এখন এই জেনারেশন এই অমুক তমুক, কিছু ভালো না। এই রকমভাবেই আবার কেউ তার অতীত শোক, কোনো প্রিয়জন হারানো বা সম্পত্তি হারানো বা অন্যান্য কিছু রোগ শোক, গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় নানা রকম থাকে তো আমাদের জীবনে। সেই বোঝা, সেই স্মৃতির বোঝা অনেকেই আছেন বয়ে নিয়ে চলেন, তারা আটকে যান ওইখানেই, তারা আটকে গেছেন, ফ্রিজ হয়ে গেছেন তাদের মাথাটা, ওইখান থেকে আর বেরোতে পারে না। এই রকমভাবেই স্মৃতির বোঝা, স্মৃতির বলদ হয়ে আমরা চলি, যেটা আমাদের এগোতে দেয় না, আমাদের জীবনটাকে একেবারেই বিপর্যস্ত করে ফেলে। সুখ এবং দুঃখ কোনোটাই যদি আমার গতিরোধ না করে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, এগোতে পারবো। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে এরকমই বলেছেন। এই কারণেই আমরা স্মৃতির বলদ হব না। হতে পারে খুব সুখের স্মৃতি, আমরা কখনো হয়তো তাকে একটু সময় দিলাম, একটু নিয়ে ভাবলাম, নাড়াচাড়া করলাম, কিন্তু সেখানে আটকে না থেকে এগিয়ে যাব সামনের জীবনে। কারণ যে জিনিসটা আমাকে যেভাবে সুখ দিয়েছে, সেই জিনিসটা চিরদিন আমাকে সেভাবে সুখ নাও দিতে পারে। তাই নিয়েও আবার হতাশা করব না যে আগে ওরম ছিল আবার এখন এরকম। সুতরাং জীবন যেমন আসছে তাকে সেই রকমভাবে অ্যাকসেপ্ট করা এবং প্রতি মুহূর্তে জীবনকে আনন্দের সাথে, সাফল্যের সাথে এগিয়ে নিয়ে চলা। সংগ্রাম করতে হলে বা যেভাবেই হোক, এটাই হচ্ছে প্রকৃতি বীরত্বের কাজ। জয় গুরু।